আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলছে এখন রমজান মাস। রমজানে তেমন একটা ভিডিও করতে পারছি না, কিন্তু রমজান মাসের ঠিক 2 দিন আগে আমার বাসায় বেশ কয়েকজন মেহমান এসেছিলেন। তো তাদের জন্যই কি আয়োজন করেছিলাম সেসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সেদিন রান্না করেছিলাম গরুর কালাভুনা। এই কালাভুনা রান্নার সঠিক রেসিপি আমার কাছে জানা নেই, তবে আমি আমার রেসিপিতেই আজকের কালাভুনাটা রান্না করেছি। কালাভুনা রান্না করতে প্রথমে গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আদা, রসুন এবং পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমার চোখের আন্দাজে আমার মনে হয়েছে যেটুকু লাগবে আমি ঠিক ততটাই দিয়েছি, একটু বাড়িয়েই দিয়েছি বলতে পারেন। সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর গুঁড়া মশলা যেগুলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ এর সাথে যোগ করেছি। বলে রাখি, আমি কিন্তু এখনও চুলা অন করিনি। সব কিছু মশলা মাখানোর পরেই আমি আমার চুলাটা অন করে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি এতে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াও যোগ করে দিয়েছি। সব কিছুই আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে প্রায় 3 কেজির মতো মাংস রান্না করছি। আর আমাকে আজকে এই মাংস রান্না করতে যেটা সবথেকে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে রাঁধুনির কালাভুনা মশলা। আমি বাজার থেকে এই রাঁধুনির কালাভুনা মশলার প্যাকেটটা নিয়ে এসেছিলাম। এর ভেতরে 2টা প্যাকেট দেওয়া আছে, একটা বড় প্যাকেট এবং একটা ছোট প্যাকেট। তো এখানে নির্দেশনা অনুযায়ী বড় প্যাকেটের সম্পূর্ণ মশলাটা একবারে দিয়ে দিতে হবে এবং ছোট প্যাকেটের মশলাটা যখন রান্না হয়ে যাবে তার আগ দিয়ে দিতে হবে। তো আমি এখানে কালাভুনার যে বড় প্যাকেটের মশলা সেটা সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে আমি এতে পরিমাণ মতো সরিষার তেলও মিশিয়ে নিয়েছি, সাথে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ অনেকটা সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আমার চুলাটা জ্বালিয়ে দিব। এটাই ছিল মূলত আমার কালাভুনার মশলা। আর পুরোটা রান্না আমি এই হাঁড়িতেই করেছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। প্রায় 4 ঘন্টা পর আমার কালাভুনাটা রেডি হয়ে গেছে। নাম কালাভুনা হলেও দেখতে কিন্তু লাল ভুনা হয়েছে। খেতে আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো এটাই ছিল আমার কালাভুনার একটা রেসিপি। আর এরপর আমি মেহমান আসা উপলক্ষে চিকেন ফ্রাই করব। তো সেই চিকেন ফ্রাইটা করতে আমি চিকেনটা খুব সুন্দর করে আগে থেকেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি সাথে কিছুটা গুঁড়া মশলা যোগ করব। গুঁড়া মশলার মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যেহেতু চিকেন ফ্রাইটা খেতে একটু ঝালঝাল হয় এবং ঝালঝাল করলে সকলের কাছেই ভালো লাগে, তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। সাথে ধনিয়ার গুঁড়া এবং লবণটা যোগ করেছি। লবণটা একটু কম দিবেন, কারণ আমি এতে সয়া সস যোগ করব। এরপর আমি এতে কিছুটা গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া যোগ করে দিয়েছি। সাথে কিছুটা সয়া সস, টমেটো সস এবং সরিষার তেল দিয়েছি। এবং সবশেষে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দিব। যখন মেহমান চলে আসবে আমি ঠিক তখন গরম গরম ভেজে সকলের সামনে সার্ভ করব। ডিম দিয়ে কোনো কিছু মাখাতে গেলে আমার কাছে হাতে খুব গন্ধ লাগে। তো সেই কারণে আমার বাসায় সাধারণত গ্লাভস থাকে, কিন্তু আজকে আমার গ্লাভস না থাকায় আমি একটা ছোট্ট বুদ্ধি করে নিয়েছি, হাতে পলিথিন বেঁধে নিয়েছি এবং এরপর এই মুরগিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে আমার হাতে ডিমের গন্ধটাও হলো না আর হলদে ভাবটাও থাকলো না। তো এরপর আমি যখন ভাজবো তার আগ দিয়ে এতে কিছুটা চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার যোগ করে নিব। কাজের চাপ কমানোর জন্য আমি গতকাল রাতেই এই মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে রেখেছিলাম। আজকে সেই মাছগুলো বের করে নিয়েছি, কারণ আজকে অনেক কাজের চাপ থাকবে। এর মধ্যে মাছের আঁশ নেড়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মাছ ভাজা আমার কাছে একটা এক্সট্রা সময় লাগবে। তো সেই কারণে আমি মাছগুলোকে গতকালকেই সুন্দরভাবে ভেজে রেখেছিলাম। আজকে জাস্ট মশলা কষিয়ে আমি ভুনা করে নিয়েছি। মাছ রান্না হয়ে গেলে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার দাওয়াতটা আজকে ছিল রাতের বেলা, তাই কিছু ভিডিও ক্লিপ আমি রাতের দিকেও নিয়ে রেখেছি। দাওয়াতে সব খাবারের সাথে আমার কাছে কিন্তু একটা ডেজার্ট আইটেম না থাকলে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি আজকে রান্না করেছিলাম গরুর দুধের পায়েস। দাওয়াতে গেলে খাবারের শেষ পাতে দই
অথবা পায়েস। এটা কিন্তু আমাদের বাঙালির ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশনটা ধরতে আজকে কিন্তু আমি রান্না করেছি পায়েস। আর পায়েসের যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটার ওপরে কিছুটা কাজু বাদাম কাঠবাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে বের করে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এর সাথে নাস্তা আইটেমে শাহি টুকরাও করা হয়েছিল। এগুলো আমি মাটির পাত্রে সার্ভ করেছিলাম, দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। একটা চাইনিজ ভেজিটেবল রান্না করা হবে, এই কারণে বাসায় যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। অনেক মজার এবং খুবই সহজ উপায়ে এই চাইনিজ ভেজিটেবলের রেসিপি আমি ভিডিও করার সময় করে উঠতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে একদিন শেয়ার করব। খুবই সহজ এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা। আয়োজনে ছিল আজকে চিকেন ফ্রাই, বেগুন ভাজা, সাথে আলু দিয়ে একটা চপ বানিয়েছিলাম, এখানে ছোলার ডাল, পায়েস, এছাড়াও কিন্তু আপনারা দেখলেন চাইনিজ ভেজিটেবল ছিল। তারপরে আমি চিকেন ফ্রাই করেছিলাম, এছাড়া রুই মাছ ভুনা এবং কালা ভুনা, সাথে ছিল পোলাও। তো এগুলোই ছিল আমার আজকের আয়োজনে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।